দুই সংগঠনের দুইজন এমপি, এক সংগঠনের এমপি সংসদের মধ্যে নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগিয়ে নিজের অধীনস্থে থাকা মানুষগুলোর জন্য সংসদ থেকে কিছু আইন পাশ করে আনছে। নিজের অধীনে থাকা মানুষগুলো, নিজের দায়িত্বে থাকা মানুষগুলোর জন্য সুযোগ সুবিধা সরকার থেকে চেয়ে নিচ্ছে, নিজের মূল্যবান সময়টাকে সংসদের ভিতরে কাজে লাগাচ্ছে। আরেকজন এমপি সংসদের মধ্যে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য অযথাই আজ 4 মাস হতে চলছে সরকারের বয়স, আজ পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি মাননীয় মন্ত্রী নিয়ে আসার কারণে। বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মাহবুব আনাম সাহেব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। সরি মাননীয় স্পিকার। দুনিয়াতে এত আলোচনা থাকতে, এলাকার এত প্রবলেম থাকতে সেই সমস্ত প্রবলেমগুলোকে কথা না বলে যারা মূল্যবান সময়টাকে ধ্বংস করে দিচ্ছে, অথচ তারা নিজেদেরকে ইসলামিক সংগঠন দাবি করে, যদিও তাদের ইস্তেহারের মধ্যে ইসলামের কোনো নাম গন্ধ কোনো কিছুই নেই। যদি একদিক দিয়ে চিন্তা ভাবনা করা যায়, মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ হাফিজাহুল্লাহ একজন মুফতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি বরগুনা 1 আসনের। অন্যদিকে যদি মুফতি আমির হামজার কথা চিন্তা করা যায়, তিনিও একজন আলেম মুফতি, জামাত ইসলাম নামক সেই সংগঠনের মনোনীত এমপি সাহেব। দুজনেই সংসদের মধ্যে আছে। একজন নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগাচ্ছে, ইসলামের পক্ষে কথা বলছে, সুদের বিপক্ষে সংসদের মধ্যে কথাগুলোকে তুলে ধরছে। এই কথাগুলোকে শুনেছি। আরেকজন এমপি সংসদের মধ্যে দাঁড়িয়ে প্রতি সিগারেট থেকে 80 পয়সা করে সরকার রাজস্ব পাচ্ছে না, সমস্ত সিগারেটের রেট একসাথে করা হয়, তাহলে টাকার অ্যামাউন্ট এসে দাঁড়াচ্ছে 5,000 কোটি টাকা, সেটা সরকারকে ধরিয়ে দিচ্ছে। আরেক জায়গায় দেখা যাচ্ছে সে অযথাই ধন্যবাদ জানাচ্ছে। তার এই ধন্যবাদ জানানোর দৃশ্যটা দেখে অনেকেই ধরে নিয়েছে সরকারকে তেল মারার চেষ্টা করছে, কৌশল করে সরকারের কাছে ভালো সাজার চেষ্টা করছে, সরকার থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য। যদিও অতীতে তাদেরকে এমন করতে দেখা গিয়েছে, তাদের আগে যারা ছিল তাদেরকেও এমন তেলবাজি করতে দেখা গিয়েছে। তাদের সংগঠনের অনেকে বড় মাপের আলেম, অনেকে বড় মাপের মুখপাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইকেই এমন কাজের মধ্যে দেখা গিয়েছিল। তো তাদের অনুসারী তাদেরকেও এখন সংসদের মধ্যে এমন অযথা কথা বলতে দেখা যায়। তারা সরকারের সাথে চাটকতা করে ভালো একটা সম্পর্ক তৈরি করে সরকারের কাছ থেকে পরিশ্রম ছাড়া সুযোগ সুবিধা নিজেদের জন্য নিতে চাচ্ছে। নিজের অধীনস্থে থাকা যে মানুষগুলো আছে, তারা আসনের মধ্যে যেই মানুষগুলো আছে তাদের জন্য কোনো কিছু চেয়ে নিচ্ছে না, সংসদের মধ্যে সেই জরুরি কথাগুলো তুলে ধরছে না। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মাত্র মুখপাত্র, একজন মাত্র মনোনীত এমপি সাহেব মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সংসদের মধ্যে তার মূল্যবান সময়টাকে কাজে লাগিয়ে তার অধীনস্থে থাকা মানুষগুলো, তার দায়িত্বে থাকা মানুষগুলোর জন্য সংসদ থেকে দাবি পাশ করে নিচ্ছে। আসুন এই ভিডিওটা দেখি, কথাগুলোকে একটু শুনি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মাননীয় স্পিকার, এ জায়গায় একটা আশ্চর্যের বিষয়, সেটা হইলে বাজেটের 1,27,500 কোটি টাকা আমাদের শুধুমাত্র সুদ দিতে হবে। আমরা বাংলাদেশের আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা শুনেছেন মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ হাফিজাহুল্লাহ সংসদের মধ্যে তুলে ধরেছে সুদ দিতে হবে কত টাকা। এটাই কিন্তু এবার আমরা প্রথম দেখলাম যে সংসদের মধ্যে কোনো একজন আলেম সাহেব সুদের বিপক্ষে কথা বলল, অথচ অপরদিকে জামাত ইসলাম নামক সেই সংগঠনটা নিজেদেরকে ইসলামিক সংগঠন দাবি করে তাদের এমপি মন্ত্রীদেরকে বিভিন্ন অযথা কথা বলতে আমরা দেখেছি, শুনেছি। আপনারা এই ভিডিওটি দেখুন। আমরা এখানে বসে আছি, আমরা তোকে রাজাকার ছিলাম না, আমরা তোকে আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমার বাড়ি বর্ডারে, বাড়ি একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে, তারা প্রথমে এসে আমাদের উঠানে ইত্যাদি আশ্রয় নিত। আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন, তারা তাদের সময়টাকে কিভাবে সংসদের মধ্যে কাজে লাগায়, কি কি কথা বলে তারা সংসদের ভেতরে। 90 থেকে 92% মুসলমান এই দেশে বারবার আমরা সুদের উপরে কেন ব্যাসেস করি, এটা আমার প্রশ্ন। আমরা কি সুদের এই করাল গ্লাস থেকে কি বেরিয়ে আসতে পারবো না? বর্তমান যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আসার আগে আপনারা নিশ্চয়ই বলেছেন মদিনার আলোকে আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই বাজেটের ব্যাপারে সুদকে আমি মনে করি এ জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, পাশাপাশি জাকাতকে এ জায়গা থেকে মাইনাস করা হয়েছে, এর দ্বারা আসলে মদিনার আলোকে রাষ্ট্র পরিচালনা করা কতটুকু যুক্তিযুক্ত, আমি সেই প্রশ্নটা আমি এই মহান সংসদে রাখলাম।
আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবের কথাগুলোকে শুনেছেন, সংসদের মধ্যে কিভাবে তার মূল্যবান সময়টাকে কাজে লাগাচ্ছে। এটা কিন্তু এক বৈঠকের কথা কিন্তু না, বেশ কয়েকবার সংসদের মধ্যে কথা বলা হয়েছিল, সেখান থেকেই এই ভিডিও ক্লিপগুলোকে নেওয়া হয়েছে। একজন এমপি হওয়া সত্ত্বেও একজন এমপি কিন্তু তাদের 68 জন এমপির থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে সংসদের মধ্যে বেশি কাজ করছে। আর তারা 68 জন সংসদ সদস্য হওয়ার সত্ত্বেও তারা সংসদের ভিতরে শুধু অযথা কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলছে। এখন কথা হচ্ছে, তারা জাতির কাছে এই প্রশ্নের উত্তর কি দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা কি জবাব দেবে? তারা যে নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করেছিল, কেউ সরকারের চাটুকতায় ব্যস্ত, কেউ নিজেদেরকে শিশু মুক্তিযোদ্ধা বলতে ব্যস্ত, কেউ রাজাকার না বলতে এটা ব্যস্ত, কেউ সিগারেটের দাম নিয়ে আলোচনা করতে ব্যস্ত, কেউ ধন্যবাদ জানাতে ব্যস্ত। কিন্তু ইসলামের কথাটা বলবে কে? সুদের বিপক্ষে কথাটা বলবে কে তাদের সংগঠনের? যাই হোক, আলহামদুলিল্লাহ 68 জনের প্রয়োজন নেই অবৈধভাবে সংসদে যাওয়া। বৈধভাবে একজন যে সংসদে গিয়েছে, অনেক বাধা সবকিছু উপেক্ষা করে, এটাই শুকরিয়া যে একজন সংসদে গিয়ে অন্তত ইসলামের পক্ষে কথা বলছে। দরকার নেই, কাজের মানুষ একজন হলেই যথেষ্ট।